গুড মর্নিং এভরিওয়ান। তো কাউন্সিলিং মূলত দু রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে অল ইন্ডিয়া কোটা, একটা হচ্ছে স্টেট কোটা। অল ইন্ডিয়া কোটাতে প্রতিটা স্টেটের 50% হচ্ছে 15%, অর্থাৎ 15% হচ্ছে গভর্নমেন্ট কলেজে সিট থাকে, আর 85% অর্থাৎ 85% হচ্ছে যে তোমার স্টেটে সিট থাকে, যেটা স্টেট দ্বারা কাউন্সিলিংটা অর্গানাইজ করা হয়। আর প্রাইভেট কলেজের প্রতিটা স্টেটে সেটা স্টেট কাউন্সিলিং এর আন্ডারেই পড়ে। তো এই যে দুটো কাউন্সিলিং রয়েছে, দুটো কাউন্সিলিংরই টোটাল 4টে হচ্ছে পার্ট থাকে। একটা হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, 3 নম্বর কাউন্সিলিংটাকে অনেকে থার্ড কাউন্সিলিংও বলে, অনেকে মপ আপ রাউন্ডও বলে। এরপরে হয় স্টে ভ্যাকেন্সি রাউন্ড। তারপরেও যদি সিট ভ্যাকেন্ট থেকে যায় তাহলে প্রতিটা কাউন্সিল অর্থাৎ অল ইন্ডিয়া হোক বা স্টেট হোক, তারা এক্সট্রা করে আরেকটা বা দুটো রাউন্ড করায়, যেটাকে বলা হয় এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ড বা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড, যেটা প্রিভিয়াস ইয়ারে হয়েছিল। এটা অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রেও হতে পারে এবং স্টেট কোটার ক্ষেত্রেও হতে পারে, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিংও হতে পারে এবং তার পাশাপাশি স্টেট কাউন্সিলিংই হতে পারে। দুটো কাউন্সিলিংই প্যারালাল চলে। এইবারে এই দুটো কাউন্সিলিং ছাড়া আরও কাউন্সিলিং রয়েছে, যেটা হচ্ছে ডিমড ইউনিভার্সিটির যে কাউন্সিলিংটা হয় সেটা একটা পড়ছে। এছাড়াও সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কাউন্সিলিংটা হয়, যেমন হচ্ছে আইপিইউ দিল্লির এবং বিএইচইউ, এইরকম আরও অনেক রয়েছে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তো তাদের কাউন্সিলিংটা সেন্ট্রাল দ্বারা অর্গানাইজ করে। তার পাশাপাশি ডিমড ইউনিভার্সিটির কাউন্সিলিংটাও কিন্তু সেন্ট্রালাইজ হয় এবং সেন্ট্রাল দ্বারা অর্গানাইজ করে। এর পাশাপাশি আরও যে সমস্ত কাউন্সিলিংগুলো হয় সেটা হচ্ছে প্রতিটা স্টেটের বিভিন্ন রকমের কাউন্সিলিং হতে পারে। যেমন কর্ণাটকের কেইএ হচ্ছে অর্গানাইজ করা, কেরালারও কেইএএম অর্গানাইজ করায়। তো এই যে অথরিটিগুলো অর্গানাইজ করাচ্ছে, প্রতিটা স্টেটের সিকিউরিটি মানি আলাদা, যেটা তোমরা যদি অ্যালোটেড কোনো সিট পেয়ে যাও সেখানে সেখানে তোমাদের রিফান্ড হয়ে যাবে টাকাটা সেইখানে, বা যদি না পাও তোমাদের ব্যাংকে টাকাটা রিফান্ড হয়ে যাচ্ছে। বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের সিকিউরিটি মানি রয়েছে। যদি দেখি যে কেরালাতে ধরে রাখো জেনারেলে 625 টাকা লাগে ফর্ম ফি করতে, ওটাই, ওর বাইরে আর কোনো এক্সট্রা পয়সা লাগে না। রেজিস্ট্রেশনের জন্য সম্ভবত 5,000 টাকা লাগে, যখন কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে তখন, তার আগে লাগে না। কিন্তু এটাই তুমি ধরো বিহার বা ইউপির দিকে ধরো গেলে, সেইখানে কিন্তু 1 লাখ টাকা সিকিউরিটি মানি লেগে যাচ্ছে। এই যে সিকিউরিটি মানি গুলো লাগে, এটা কিন্তু তুমি রিফান্ড পাবে, এটা রিফান্ডেবল। যদি সিট পেয়ে যাও সেই ক্ষেত্রে কলেজের অ্যাকাউন্টে চলে গেল, যদি সিট না পাও সেই ক্ষেত্রে তোমার অ্যাকাউন্টে এটা চলে আসবে 3 থেকে 4 মাসের মধ্যে। কাট অফটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ভ্যারি করে। সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা এই ইয়ারে একটা সিট চাইছো কোনো না কোনো রকম ভাবে, যে একটা অ্যাডমিশন ইয়ারে নিতে চাই, কোনো রকম ভাবে ইয়ার লস করতে চাইছি না বা গ্যাপ দেবো না, তাদের জন্য সিট অ্যালটমেন্ট এবং অ্যালটমেন্টের পর যে ডকুমেন্টস গুলো লাগে, যেই ডকুমেন্টস গুলো ম্যান্ডেটারি, এগুলো থাকলে অ্যাডমিশন হবেই না যদি না থাকে। তো সেই সমস্ত ডকুমেন্টেশন সাপোর্ট এবং সিট অ্যালটমেন্টের জন্য তোমরা আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।